إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شريط بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرقي حب محمد مطلعه ودمه مطلعي ترشيد سقاس سينه سوزاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله যে কয়েকজন আছেন একটু জোরে পড়েন লা ইলাহা لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর সোনা পাহাড় রহিমা বেগম ইসলামী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শহীদুল ইসলাম সেলিম সাহেব, সম্মানিত সঞ্চালক, মঞ্চ ভূমিষ্ঠ আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুখতার আহমদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল ইন্তেজামী কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে যার একান্ত আন্তরিক প্রচেষ্টা আজকের এই কোরআনের বাগানটা সাজানো হলো, তাকে যারা সহযোগিতা করেছেন তারা সহ, আমাদের সাইদুল ভাই সহ এলাকার সম্মানিত সর্বশ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে সলাতুল মাগরিবের পর গুটি কয়েকজন মানুষদেরকে সামনে রেখে দুইটি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা শুরুতে রবের শুকরিয়া আদায় করছি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম, যিনি রবের পক্ষ থেকে একটি কিতাব আমাদের জন্য নিয়ে এসেছেন। একটি বিশাল জাতি এবং গোষ্ঠী জাহান্নামের দিকে ধাবমান ছিল, তাদেরকে পরিবর্তন করে জান্নাতের পথ তিনি দেখিয়েছেন, হেদায়েতের পথ তালাশ করার ব্যবস্থা করে দিয়েছেন। যে নবী কোরআনটা নিয়ে এসে আমাদেরকে কোরআনের রঙে রঙিন করানোর ব্যবস্থা করে দিয়েছেন, সেই নবীর শানে আমরা সকলে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার যতটুকু মনে পড়ে
পাশে মসজিদ ফেলে একটু এদিকে আসলেই ছোট্ট একটি জায়গা আছে, সেখান থেকেই এই মাদ্রাসা মাহফিলগুলো শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় কয়েক বছর ধরে এদিনই মাহফিলে বাস্তবায়িত হচ্ছে এবং বাংলাদেশের পৃথিবী খ্যাত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আমাদের মাঝে এসে পবিত্র কোরআন এবং বিশ্বনবী সুন্নাহ থেকে আলোচনা করে আমাদের হেদায়েতের পথ তালাশ করার ব্যবস্থা করছেন। তার ধারাবাহিকতায় আজকেও আপনাদের এই অঞ্চলের রহিমা বেগম ইসলামিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এবছর আমাদের এই সুন্দর মাহফিলে বাস্তবায়িত হচ্ছে। অতীত জীবনে বাস্তবায়ন করার সময় যারা ছিলেন, আজকে তাদের ভিতর থেকে আমরা অনেককে হারিয়েছি, দুনিয়ার জমিন থেকে তারা চলে গেছেন। আজকের এই মহতী জলসা থেকে, কোরআনের বাগান থেকে আমরা সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করব। মাদ্রাসাটি যারা প্রতিষ্ঠা করেছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, মাদ্রাসা উন্নয়ন করেছেন এবং গত কয়েকটি বছর ধরে যারা মাহফিলে সময় দিয়েছেন, তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকের এই কোরআনের বাগান থেকে তাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকল বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনা শুরু করব। 40-45 মিনিটের বেশি কথা বলার সুযোগ নেই। সলাতুল ইশা আমাদের কাছে খুব সমাগত, সময় আমাদের হাতে খুব কম। আমরা এই এলাকার বাসিন্দা সকলকে আমরা একটু অনুরোধ করব, একজন ব্যক্তি বিশেষ করে কষ্ট করে মাহফিলে বাস্তবায়ন করছেন, দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে মাহফিলে বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা সে এতটুকু পর্যন্ত নিয়ে আসলেন যে আমাদের সাইদুল এই মাইকের আওয়াজ সোনা পাহাড় এলাকার ভিতরে যাদের কানের কর্ণকুহরে যায়, আপনাদের প্রিয় নিজামুদ্দিন আনসারী সাহেব আপনাদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন। যেহেতু আমি মাগরিবের পরে বসে গিয়েছি, আমার একটি নির্দিষ্ট প্রোগ্রাম আছে এশারের পরে সীতাকুণ্ড, আমার আসলে বেশি সময় দেওয়ার মতো ওরকম সুযোগও নেই। আমাকে যখন দাওয়াত দেওয়া হলো আমি তখন বলেছি আমাকে বাদ দেন, এবছর আমার সময় নেই। উনি বলেছেন আপনি মাগরিব পরে হলে একটু সময় দেন। আমি সেই হিসেবে আপনাদের মাঝে বসলাম 40-45 মিনিটের জন্য। এরপর আপনাদের মসজিদের সম্মানিত প্রদীপ সাহেব আলোচনা করবেন, এরপরে ইশারা নামাজ হবে ইনশাআল্লাহ। তো যতটুকু বসবো, যেহেতু আমি বসেই গেলাম, ইশারার পরে বসতে বেশি ভালো হতো, কিন্তু সময় আমাদের হাতে না থাকার কারণে এখনই বসলাম। আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, এই আগে সাউন্ড ঠিক আছে, ওটা রাখেন আর কমান। আপনারা যারা মাইকের আওয়াজটি শুনছেন চতুর্দিক থেকে, আপনারা সবাই কষ্ট করে কোথাও দাঁড়িয়ে থাকবেন না, বিশেষ করে মসজিদে নামাজ শেষ হওয়ার পর মাইকের আওয়াজ আশেপাশে যতটুকু পর্যন্ত যাচ্ছে, আপনারা সেখান থেকে আমাদেরকে যারা শুনছেন দেরি না করে সবাই মাহফিলের প্যান্ডেল এসে বসার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। যারা সামনে আছেন সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা একটু বসেন তো, দাঁড়ালে আমার কাছে বিরক্ত মনে হয় যে আমাকে উঠে যেতে হবে। বসেন, রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না। বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা আপাতত আপনাদের কোনো কাজ নেই, সেটার পর আপনাদের ঝামেলা আছে, আপনারা সহ একটু ভিতরে এসে বসে মাহফিলকে সৌন্দর্য বর্ধন করার জন্য সবার আন্তরিক প্রচেষ্টা আমরা কামনা করি। পাশাপাশি মাইকের আওয়াজ অনেক মা বোন শুনছেন, আপনাদের যদি হাতে কোনো কাজ না থাকে, ব্যস্ততা যদি খুব বেশি না থাকে, মাইকের আওয়াজটা আপনারা কানের কর্ণকুহরে একটু পৌঁছানোর চেষ্টা করেন, কিছু কথাবার্তা শোনার চেষ্টা করেন, যেন দুনিয়ার জিন্দেগিকে আমলের জিন্দেগি পার করানোর মাধ্যমে আখিরাতের চূড়ান্ত প্রস্তুতিটা আমাদের হয় এবং আল্লাহর পাগড়াও থেকে আমরা যেন রক্ষা পেয়ে জান্নাতের মেহমান হতে পারি। সেই জন্য সকলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন। সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময় যেহেতু তো আমি সমসাময়িক দু একটি কথাবার্তা বলে কিন্তু আমি আমার আলোচনা শেষ করব। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে সময়তে এদিনে মাহফিল এসে হাজির হলাম, আমরা খুব শীঘ্রই এই আরবি মাসটা আমাদের মাস থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকে হলো পবিত্র জুমাদা সানি মাসের 28 তারিখ, হয়তো আর একদিন আমরা পাবো। একদিন পরে আমাদের মাঝে শুরু হচ্ছে পবিত্র রজব মাস, যে মাসটাকে বলা হয় আল্লাহর মাস। সবাই বলেন তো কার মাস? আর একটু জোরে বলেন, কার মাস? আল্লাহর মাস।
চারটা মাস হলো আল্লাহর মাস, সম্মানিত মাস। একটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আর আরেকটা হলো রজব। 12টি মাসের ভিতর থেকে চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রজব মাসটা আসতো, তিনি আল্লাহর দরবারে একটা দোয়া করতেন। এই বছর তিনি আল্লাহর সামনে একটা দোয়া করতেন, আল্লাহর কাছে প্রত্যেকটা নামাজ শেষ হওয়ার পর কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত কামনা করতেন। কিসের বরকত? হায়াতের বরকত। কিসের বরকত? হায়াতের বরকত। যেন রমজান পর্যন্ত সে হায়াতটা বৃদ্ধি পায়। আর রমজান মাসের যে ফায়দা, একটি ফরজ ইবাদত করলে একটি 70টি ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়, একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং কি এটাও আসলো, রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো রাসূলের মাস, আর রমজান মাসটা হলো উম্মতে মুহাম্মাদের মাস। রজব মাসে একটি আমলের চারা গাছ রোপণ করা হয়, শাবান মাসে সেই গাছটা ফলে ফুলে সুশোভিত হয়, রমজান মাসে সেখান থেকে ফায়দা হাসিল করা হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে কি ফায়দাটা আমাদের জন্য আছে, যেটার জন্য রাসূল পর্যন্ত হায়াত বৃদ্ধির দোয়া করেছেন? কি ফায়দা? একটা ফায়দার কথা তো বললামই, একটি নফল আদায় করলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। দুনিয়ার যে সংক্ষিপ্ত সফর, এটা একদিন শেষ হবে। আখিরাতে আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? বলেন তো, আওয়াজ করে। হবে কি হবে না? আল্লাহ শুধু খোঁজ খবর রাখবেন আমার বান্দাটাকে, আমার কোন বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কেমনে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, আল্লাহ শুধু তালাশ করবেন। ছোট্ট একটা নেকামল পেলেও, ছোট্ট একটা নেকামল পেলেও সেটা দিয়ে বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ সবসময় উন্মুখ হয়ে থাকবেন। আল্লাহ সবসময় সেটার দিকে নজর দিয়ে রাখবেন যে আমার বান্দার কোন একটি ছোট্ট নেকামল পাওয়া যায় কিনা। যেমন আপনাদেরকে আমরা বলি যে আপনাদের মসজিদের খতিব সাহেব আছেন না এখানে? খতিব সাহেব কোন যান? ওসমান এটাকে ওনাকে একটু ডাকেন, 40 মিনিট পর উনি বসবেন, ওনাকে ফোন দিয়ে আসতে পারেন। ধরুন আপনাদের মসজিদের খতিব সাহেব রাস্তা দিয়ে হাঁটছেন, আপনারা মাঝে মধ্যে সলাতুল আসরের পর রাস্তা দিয়ে হাঁটার সময় হুজুরকে ডাকিয়ে মাঝে মধ্যে চা খাওয়ান না? হ্যাঁ, খাওয়ার কেন? আপনি ওনাকে চা খাওয়াচ্ছেন কেন? ওনার কাছ থেকে কিছু পাওয়ার আশাই না, কিংবা ওনাকে খাওয়ালে উনি আপনাকে রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা এনে দেবেন, সেরকম কোনো বিষয় না। আপনি একজন আল্লাহ গোলাম তথা আলেমকে আপনি সম্মানিত করছেন, রাসূলের ওয়ারিস, নেককার গোলাম, যিনি আপনাদের নামাজটাকে যিনি কি করেন, নেতৃত্ব দিয়ে আপনাদের জন্য দোয়া করে, নামাজ পড়ান, সম্মান করেন। এই জন্য আলেমকে সম্মান করার কারণে আখিরাতের জমিনে আপনার আমলের ভিতরে গুনাহের পাল্লা ভরপুর। আল্লাহ চাইবেন আপনাকে বাঁচানোর জন্য। একজন আলেমকে ডেকে সম্মানিত করে একটা চা খাওয়াইলে, সুন্দর করে কথা বললেন ভদ্রভাবে, এই যে তার সাথে একটা সুসম্পর্ক, মহব্বতের সম্পর্ক রাখলেন, এই মহব্বতের ওসিলায় আল্লাহ হয়তো আপনাকে আখিরাতে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তালাশ করেন বান্দা ছোট্ট ছোট্ট কোনো নেকামল হলে বান্দার আমলনামায় আছে কিনা, আল্লাহ শুধু সেটা একটু তালাশ করার চেষ্টা করেন। সম্মানিত ভাইরা, ঠিক একই রকম ভাবে রমজান মাসের ভিতরে যেই হায়াত বৃদ্ধির জন্য রাসূল দোয়া করেছেন, সে হায়াত বৃদ্ধিটার অন্যতম একটা কারণ হলো, দোয়া করার অন্যতম কারণ হলো রমজান মাসে এমন একটি রজনী আছে যে রজনীতে ইবাদত করলে 1000 মাস রাতে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা বকশিশ করেন। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় লাইলাতুল কদর। কি বলা হয়? এই জন্য রাসূল হায়াত বৃদ্ধির জন্য দোয়া করেছেন। আমরাও এখন থেকে দোয়া করব প্রত্যেকটা নামাজের পর, বিশেষ করে রজব মাসটা আসার সাথে সাথে হায়াত বৃদ্ধির জন্য দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত ভাইরা, রজব মাসের একটি অন্যতম আমলের কথা আপনাদেরকে বললাম। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদের মাঝে আমি কথা বলতে চাই, আজকে সংক্ষিপ্ত সময়, আধা ঘন্টা 40 মিনিট, এই সময়ের ভিতরে আপনাদের মাঝে আমি যে কথাটা বলতে চাই, আজকে সুন্দর একটি মাহফিল আমাদের ভাইরা আয়োজন করেছে।
আমি যতটুকু খবর পেয়েছি সোনা পাহাড়ে আল আকসা জামে মসজিদ যেটা আছে সেখানে আজকে তারা কাফির মুশরিকদের একটি দিবস আজকে তারা পালন করবে। ওই দিবসের প্রতি উত্তরে বিপরীতে আমাদের ইসলামী সংস্কৃতি যেন বিনির্মাণ হয়, যুব সমাজ যেন রাতের 12:01 ফানুস উড়িয়ে বোমাবাজি করে মানুষকে কষ্ট দিয়ে গান বাজনা করে যেন 31st নাইট তথা নতুন বর্ষবরণ উদযাপন যেন করতে না পারে, আমাদের ছোট ভাইগুলো সেখানে কিছু নসিহত এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা আয়োজন করেছে। তারা একটা ভালো কাজ করছেন। আবার উত্তর সোনা পাহাড়ে আমরা কি করছি, আমাদের এই অঞ্চলের ভিতরে আমরা আজকে বাংলাদেশের শীর্ষস্থানে একজন বক্তাকে নিয়ে এসে আমরা আজকে রজনীটা একটি দোয়া কবুলের জায়গা বানিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ, আমল শিখার জায়গা বানিয়ে নিয়েছি। যে যুবকগুলো আজকে গলায় বেজ ঝুলিয়ে স্বেচ্ছাসেবকের বেজ তাদের গলার ভিতরে ঝুলিয়ে তারা এই মাহফিলকে সহযোগিতা করছেন, তারা তো ইচ্ছে করলে আজকে এরকম মাইক ব্যবস্থা করে ট্রাক ভাড়া করে রাতের অন্ধকারে তারা এরকম উশৃঙ্খল জীবন যাপনে তারা কার্যক্রম অংশ নিতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। তারা একটি ভালো কাজের সাথে তারা যুক্ত আছে। তাদের কলিজার ভিতরে জিনিসটা হয়তো ঢুকে গেছে যে আখিরাতের জমিনে বান্দার যে হিসাব নিকেশটা আল্লাহর দরবারে দিয়ে দিতে হবে, সেই হিসাবের ভিতরে যৌবনকালের হিসাবটাও আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? বলে হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা ইসইলা আন খামস। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন বনি আদমকে এক কদম আখিরাতের জমিনে এদিক সেদিক নড়াচড়া করতে দেয়া হবে না। চলি বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ঘোষণা করলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান মুশাতান গুরলা। আখিরাতের জমিনে বান্দা খালি পা তকনাবিহীন অবস্থায় আর উলঙ্গ অবস্থায় তাদেরকে আখিরাতের জমিনে দাঁড় করিয়ে রাখা হবে। 3টা অবস্থায় বান্দাকে দাঁড় করিয়ে রাখা হবে। একটা হলো খালি পা, আরেকটা হলো তকনাবিহীন, আর আরেকটা হলো উলঙ্গ। এই মুহূর্তে মঞ্চে আমরা যারা বসে আছি কিংবা যারা সামনে বসে আছি, এই 3টা অবস্থায় সমগ্র বনি আদমকে আখিরাতের জমিনে দাঁড় করিয়ে রাখা হবে। কতদিন পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর মানুষের আখিরাতের জমিনে এভাবে তারা দাঁড়িয়ে থাকবে, আকাশের দিকে নজর দিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, আর মুখের ভিতরে তারা শুধু বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমাকে বাঁচা, আমাকে বাঁচান। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন মানুষের খালি তকনাবিহীন অবস্থায় তারা দাঁড়িয়ে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে একে অপরের দিকে তাকাবে না, মানুষকে লজ্জা পাবে না? রাসূল বললেন, সেদিন আমার একটা কঠিন মুহূর্ত হাজির হবে, মানুষের একে অপরের দিকে তাকানোর মতো তারা চিন্তাও করতে পারবে না। সবার নজর থাকবে আকাশের দিকে, মাথার কাছে চলে আসবে সূর্য, মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন। মানুষেরা হাই হুতাশ করবে, হাহাকার করবে, চিৎকার চেঁচামেচি করবে। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা যখন 50,000 বছর পরে প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম শুরু করবেন, বান্দাকে কয়েক দলে বিভক্ত করবেন। বান্দাকে কয়েক দলে বিভক্ত করার পরে যাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে, এবারে তাদের উদ্দেশ্যে 5টা প্রশ্ন তাদের উদ্দেশ্যে করা হবে। এর ভিতরে অন্যতম একটা প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা। 40 বছর, 80 বছর, 70 বছর হায়াত পেয়েছেন, কোন কাজে লাগিয়েছেন? রাত্রিবেলা উদ্দাম নাচ, গান বাজনা, বোমাবাজি, অগ্নিস্ফুলিঙ্গ, ফানুস, মানুষকে কষ্ট দেয়া, এই কাজের সাথে ছিলেন? নাকি সোনা পাহাড় এই এলাকার ভিতরে কোরআনের বাগান সাজিয়েছেন? এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেছেন আমার রাসূল, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাকে বোঝা যায়? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে চলে আসছেন, খুশি হলাম। মাইকের আওয়াজ যারা শুনছেন, দেরি করবেন না। আমি বসে গেছি, আসলে অসময়ে বসে গেছি, হয়তো আপনাদের কাছে মনে হলো, কিন্তু সব সময়ে একটা মূল্য আল্লাহর কাছে আছে না? সময়ের একটা দাম আছে না? আসরের পরে বসলে অসুবিধা নাই, জোহরের পরে বসলে অসুবিধা নাই। আমরা তো মনে করি এরকম
যে 5 জন ব্যক্তি যদি থাকেন, তার কাছে যদি আমি একটা আমল শিখাইতে পারি, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেই কথাটা 5 জনের জন্য, সেই কথাটা 5,000 5 লক্ষ লোকের জন্য। মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখবেন, কিয়ামত পর্যন্ত মানুষগুলো দেখবেন আমাদের আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আবার আপনাদের সাথে আল্লাহর ফেরেশতারাও এখানে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে আখিরাতের জমিনে? প্রথমে 5টা। এর ভিতরে 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। 80 বছর হায়াত পেলেন, কোন কাজে লাগিয়েছেন সেটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো আন শাবাবি ফিমা আবলা। আজকে যে যুব সমাজ, বাচ্চারা কিছু কন্ট্রোল করেন তো, ছোট বাচ্চা বুঝতেছে না, ওর একটু কোলে নিন, কষ্ট করে নড়াচড়া যেন না করে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, টাকা পয়সা কোন পথে অর্জন করলেন সেটার হিসাব আল্লাহর পথে দিতে হবে। ওয়া ফিমা আনফাকা, আবার কোন পথে সেটা ব্যয় করলেন সেটার হিসাব দিতে হবে। ওয়া মা আমিলা ফিমা আলিমা, অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আল্লাহর দরবারে দিতে হবে। এর ভিতরে অন্যতম একটা প্রশ্ন হলো যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে অবশ্যই দিতে হবে। আজকে যে মাহফিলে যারা বাস্তবায়ন করলেন তারা যুবক, বেশিরভাগ যুবক। মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ হিসাবে সহযোগিতা করছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। মুরব্বীদেরও কথার একটা দাম আছে না নাই? কথা বলার দাম আছে না নাই? আপনি যদি সূরাতুল বাকারার পিছনের প্রেক্ষাপট দেখতে যান, সেখানে মুরব্বীদের একটা উদাহরণ পাবেন। কি উদাহরণ? বনী ইসরাঈল যুগের একজন ব্যক্তিকে হত্যা করা হলো সম্পদের লোভে, নিজের আপন ভাতিজা হত্যা করেছে। হত্যা করে লাশটা সমাজের একটা দরিদ্র মানুষের ঘরের সামনে গিয়ে রেখে আসলো, এবং তার উপরে দায় চাপানো হচ্ছে যে আমার চাচাকে এই বেটা হত্যা করেছে, আমি তার ফাঁসি চাই। নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মতো হীন মানসিকতার লোক আমাদের বাংলাদেশেও আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কসাই কাদের নামে একটা রাজাকার ছিল, তার অপরাধ আব্দুল কাদের মোল্লার উপরে চাপিয়ে দিয়ে তাকে ফাঁসিতে ঝুলাই দিয়েছে। ঠিক কিনা বলেন? দেলশিদগার দেল্লা রাজাকার, ওই বেটার যত পাপ করেছে, অন্যায় করেছে, সবগুলো আল্লামা জালাল হোসেন সাইদি সাহেবের উপরে চাপিয়ে দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? তাহলে এরকম নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মতো হীন মানসিকতার লোক আমাদের সমাজেও ওই সময়ে দোষে। নিজের আপন চাচাকে হত্যা করে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তার ঘরের সামনে লাশটা রেখে আসলো। এবারে বলে আমার চাচাকে এই বেটা হত্যা করলো, তার ফাঁসি চাই, ফাঁসি চাই। সবাই যখন ওই ব্যক্তিকে দোষ দেওয়া শুরু করলো, তুই বেটা হত্যা করেছিস, তোকে ফাঁসি দেয়া হবে। এবার সেখানে বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বী বয়োজ্যেষ্ঠ কিছু ব্যক্তি ছিলেন, তারা বললেন থাম, এই ব্যক্তি যদি এই লোকটাকে হত্যা করতে তাহলে লাশ তার ঘরের সামনে রাখবে, এটা তো লুকাই ফেলতো। ঠিক না? এটা তো নিজের ঘরের সামনে রাখার কথা ছিল না। তোরা একটা কাজ কর, আমাদের সমাজে আল্লাহর একজন নবী আছেন হযরত মূসা, মূসার কাছে তোরা সবাই চলে যা। মূসাকে বল আল্লাহকে যেন বলে এই হত্যাকাণ্ডের রহস্য যেন উদ্ঘাটন করার ব্যবস্থা করে দেন। এবারে সবাই মুরব্বীর কথা শোনার পরে মূসাকে গিয়ে ধরলেন। আর মূসা যখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আপনি এটার একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তাযবাহু বাকারা, ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাভী জবেহ করো, গরু জবেহ করো। যে গরু জবেহ করলে গরুর গোশত ওই লাশটার গায়ে সেটা লাগাইলে লাশটা জীবিত হবে, আর সে নিজেই বলে দেবে তার হত্যাকারী কে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর কাছে এই ক্ষমতা আছে। তৎকালীন যুগে সেই সুযোগ ছিল, এখনকার যুগে সেই সুযোগ না থাকলেও এখনকার মিডিয়ার যুগ কিন্তু ঠিক মতো বের করে দেয় যে চট্টগ্রাম আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কারা কারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আশেপাশে কত লোক বসবাস করে, তারা আমাদের সামনে ওপেনলি বলে যে ওই লোকটাকে হত্যা করেছে নিজের দলের লোকেরা, করে অন্যের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করে, মানে হিন্দুদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে মুসলমান ঘরের একটা সন্তান। নিঃসন্দেহে এই বেটা একটা কাট্টা মুনাফিক। ঠিক না? নিজের আপন গোত্রীয় লোককে মেরে ফেললো হিন্দুরা, জঙ্গিরা, সন্ত্রাসীরা, আর সে বলে মুসলমান নিজেকে মেরে হিন্দুদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। কই সরকার তো এই যে পুলিশ ঠিক মতোই তাদেরকে ধরে ফেলেছে, এখন তার মুখটা কোথায়? এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? দোষ করবে একজন, চাপিয়ে দেওয়া হবে আরেকজন। দেখেন আমার ভাইয়েরা, 40 বছর বয়স্ক হলো
যাদের 40 বছর বয়স, এই সময়টা হলো পরিপূর্ণ একটি যৌবনকাল। কোন কাল? একটা পরিপূর্ণ যৌবনকাল। এই যৌবনকালের হিসাব আল্লাহর সামনে অবশ্যই আপনাকে দিতে হবে। ওই যৌবনকালের হিসাব আপনারা যারা 40 বছরের ভিতরে আছেন, এই হিসাবটা যখন আপনাকে দেওয়ার জন্য বলা হবে, ওই হিসাবের ভিতরে আজকের মাহফিলটাও আছে না? বলেন আছে না? আবার মাহফিল থেকে যাওয়ার পরে 12টা 1 মিনিটে যেই বাজিটা ফুটিয়ে মানুষকে কষ্ট দিলেন, সেই আমলটাও আছে না? এখন আল্লাহ রাসূলের একটা হাদিস হলো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা যেটার উপর থাকবে সেটার আলোকে হাসর। এই যে আমি আজকে আপনাদের মাঝে কথা বলছি, কথা বলতে বলতে শুনতে শুনতে আপনি মারা যেতে পারেন, এখান থেকে যাওয়ার পথেও মারা যেতে পারেন। সেদিন আমরা দেখলাম 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মিশরেতে কোথায় একটা শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আসার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একজন যুবক সেদিন মারা গিয়েছেন। আচ্ছা, ওই যে ফুল দিতে গিয়ে লোকটা মারা যাবে, এই লোকটাকে সেটা জানতো? জানলে কি সে ওদিকে যাইতো না? ঠিক একই রকম ভাবে দেখবেন আজকে গত বছরও 31st নাইট পালন করতে গিয়ে ঢাকা শহরে অনেক জায়গায় আগুন লেগে গিয়েছিল। একটা বাচ্চা ওই যে বিকট চিৎকারে বাজি যখন ফুটানো হলো, সে বাচ্চা সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঢাকা শহরে বৃদ্ধ রোগী আছে, ঘনবসতি, জনবহুল এলাকা, সেখানে বিকট আওয়াজ করে করে যখন বাজি ফুটায়, আমাদের গ্রাম তো ধরেন ফাঁক কিছু জায়গা আছে, ঢাকা শহরে তো এরকম জায়গা নাই। গলির মাঝখানে যখন বাজি ফুটাবে, চতুর্পাশে বিল্ডিং, হাই রেঞ্জ, ও বিল্ডিং এর ভিতরে যত রোগী মানুষ, ছোট ছোট বাচ্চা থাকবে, তাদের প্রচুর কষ্ট হয়। ওই লোকগুলোকে কষ্ট দেওয়া হচ্ছে, অনেক লোক মারাও যাচ্ছে। যারা আবার বোমাবাজি করতে গিয়ে নিজেরা হিট খেয়ে মারা যাচ্ছে, ওরাও মারা যায়, সাধারণ মানুষও মারা যাচ্ছে, মানুষের কষ্ট হয়। আবার মাহফিল থেকে যাওয়ার পথে লোকজন মারা যায়। কার মৃত্যুটা নেককার গোলামের মৃত্যু, সেটাকে আমাদের চিন্তা করা দরকার আছে না? আপনি যদি মাহফিল থেকে যাওয়ার পথে যদি মারা যান, মাহফিলটা হলো আপনার শেষ কর্ম। এই মাহফিলটা হলো আপনার শেষ কর্ম। এই মাহফিল থেকে যাওয়ার পথে আপনি যদি মারা যান, বিশ্বনবীর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ অবস্থা মাহফিলের সাথে ছিল, ভালো একটা নেক কর্মের সাথে ছিল, এই নেক কর্মের সাথে থাকার কারণে ওই ব্যক্তিরা ইন্তেকাল করার সাথে সাথে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকবে, বলে সুবহানাল্লাহ। আবার মাহফিল থেকে যাওয়ার পরে আবার মন চাইলে কিছু বাজার ফটকাবাজি করে বাজি ফোটাই, সেখানে ফটকাবাজি করার সময় আগুন যে চাজাল্লি বের হয়, আগুন যে স্ফুলিঙ্গ বের হয়, জাহান্নামের আগুনের মতো স্ফুলিঙ্গ যেটা বের হয়, সেটার আঘাতে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি হবে জাহান্নামী। কারণ আগুনটা ভালো না খারাপ? বলেন, আগুনটা ভালো না খারাপ? আপনি যে সিগারেটটা খান, সেই সিগারেটের ভিতরে আগুন আছে না? ধোঁয়া আছে না? দুর্গন্ধ আছে না? বলেন না, সিগারেট আগুন নাই? আপনি সিগারেট আর আগুনটা কেমন দেখলে মনে হবে দেখা যাচ্ছে না, তুই দাউ দাউ করে তো জ্বলে না। আপনি বেশি কিছু করার দরকার নাই। সকালবেলা আপনাদের এলাকায় খড়ের গাদা আছে না, চিন আছে না? একটা সিগারেট খেয়ে ধরিয়ে শেষ পর্যন্ত টান মেরে আগুন সহ ওই যে চিনের খড়ের গাদার ভিতরে রেখে আপনি চলে গেলেন, ওই চিনটা থাকবে না, জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আগুনে চলে যাবে না? আগুন, ধোঁয়া এবং দুর্গন্ধ তিনটাই হলো জাহান্নামের উপাদান। আজকে যারা ফটকাবাজি করবে, তাদের ভিতরে যে আগুনটা তারা ব্যবহার করবে, সেটাও জাহান্নামের আগুনের একটা উপাদান। সুতরাং ওই আগুনের উপাদান নিয়ে যারা আজকে আনন্দ উল্লাস করবে, ওই ব্যক্তিগুলো যদি অবস্থায় মারা যায়, নিঃসন্দেহে এটার উপর মারা গেলে সেই বেটা জাহান্নামী। জোরে বলে নাউযু বিল্লাহ। সেটার বিপরীতে আজকে আপনারা সুন্দর একটি দিনী মাহফিলের আয়োজন করেছেন। আমি আজকে সীতাকুণ্ড মাহফিলে যাব, সেখানেও তারা এই মাহফিলটা আয়োজন করেছেন ইচ্ছে করে, আজকের দিনে বাধ্য করে ইচ্ছে করে তারা করলেন যেন আজকে রাতে কিছু অংশ যুবকদের কিছু অংশ যেন উল্টো পাল্টা কাজের ভিতরে লিপ্ত না হয়ে একটা ভালো কাজের সাথে তারা যুক্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। এটা দরকার আছে কিনা? দরকার আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে যে যুব সমাজ এই আয়োজনটা করলেন, তারা যখন আল্লাহর কাছে হিসাবটা দেবেন, এই যুব সমাজ যুব অবস্থায় যৌবনকালে যে আমলটি তারা করছে, এই আমলের হিসাব যখন আল্লাহর সামনে দেওয়া হবে, তারা সম্মানের সহিত আল্লাহর সামনে হাজির হবে। যদি উলঙ্গ খালিফা ফতনাবিহীন আল্লাহর নেককার গোলাম যদি হয়, তারা নিঃসন্দেহে আল্লাহর আরশের ছায়া পেয়ে তারপরে তারা আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকদের সম্পর্কে তো আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে ইরশাদ করেন। এর ভিতরে অন্যতম একটা হাদিস হলো, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা
আরশের ছায়া নিচে আশ্রয় দেবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর ভিতরে 2টা শ্রেণী আছে যুবকদেরকে নিয়ে। আস্তে এখানে কি হচ্ছে? আর আপনি মোবাইলে এত জোরে কথা বলতেছেন। যুবকদেরকে 2টা প্রশ্ন আনসারে দিতে হবে সেখানে 7 শ্রেণীর মানুষদের ভিতরে। একটা হলো ওই যুবক যা গভীর রজনীতে সিজদার ভিতরে চোখের পানি ফেলেছে তাহাজ্জুদ নামাজে, আল্লাহর ভয়ে সেই যুবক চোখের পানি ধারে জড়িয়েছে। আর আরেকটা যুবক হলো আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে, নারী আসক্তি থেকে, জেনা ব্যভিচার থেকে একদম অংশগ্রহণ করার সুযোগ আছে জেনা ব্যভিচারের ভিতরে, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে সেই পাপ কর্ম থেকে নিজেকে বিরত রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, আপনারা হয়তো জানেন না আজকে ঢাকা শহরে সুন্দরীকে সম্মেলন হয়েছে। কোনো মারামারি নেই, চিল্লাচিল্লি নেই, পথ দিয়ে কোনো ঠেলাঠেলি নেই। যারা লেখাপড়া জানেন বা মিডিয়াতে ছিলেন তারা ভালোভাবে জানেন। তাদেরকে যখন যুবকদের দায়িত্ব দেওয়া হয় তারা তাকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারে। আর আবার আমাদের এমন কিছু যুব সমাজ আছে যারা দুনিয়ার কিছু পথ, রাজনৈতিক পথ, এটাকে জোর করে আদায় করার জন্য মারামারি কাটাকাটি পর্যন্ত সমাজে করে। আছে না নাই? তার মানে বোঝা গেল যারা দায়িত্ব পাওয়ার পরে কাঁদে তারা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বটা পেয়েছে। আর যারা দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে তারা এই দায়িত্ব পাওয়ার পরে টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বালুঘাট এগুলো দখল করে চাঁদাবাজি করবে। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজ আছে না সমাজে? আছে না? আবার এমন কিছু যুব সমাজ আছে যারা আগে আকাঙ্ক্ষিত মতো একটা নির্দিষ্ট জায়গায় সেটা গ্রহণ করে নিজে ভালো কাজে লাগায় সেটা করতে গিয়ে আবার বাধা বিপত্তির মুখোমুখি হয়। সম্মানিত ভাইরা, আমরা চাইবো যুবকদেরকে সঠিক পথে গাইড করার জন্য, আর যুবকরা জাতিকে নেতৃত্ব দেবে দেশের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হলো 2024 সালে। গত বছর এই মাহফিলে আমি এশারের পরে অল্প সময়ের জন্য বসেছিলাম, আমার মনে আছে। আমি আপনাদের মধ্যে বসেছিলাম, সেই দিনের সিনারি আর আজকের সিনারি বেশ কম আছে না নাই? সেই দিনের পরিবেশ আর আজকের পরিবেশ বেশ কম আছে। আমি সাইদুর ভাই থেকে জানলাম সেদিন মাহফিলের অনুমতি নিতে গিয়ে পায়ের জুতার তলা ক্ষয় হয়ে গেছে। কত জনের কাছে ধর্ণা দিতে হয়েছে, কত ঝামেলা হয়েছে, কত শর্ত লাগিয়ে দেয়া হলো। আল্লাহর কোরআনের কথাগুলো জমিনে বলা হবে, আল্লাহর কিছু নাফরমান গোলাম সেটাকে বাধা বিপত্তি তৈরি করে দিয়ে শর্তের বেড়াজাল আবদ্ধ করে মাহফিল করার জন্য বলে এভাবে যে আল্লাহর কথাগুলো জমিনে সঠিকভাবে যেন বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কি কোনো অনুমতির দরকার আছে? কেউ বাধা দেবে? বাধা দেওয়ার মতো পরিবেশ নেই। কারণ এই পরিবেশ যাদের উসিলায় আমরা পেয়েছি তারা হলো যুবক, ঠিক না? আজকে এই পরিবেশ, সুন্দর পরিবেশ যাদের উসিলায় আমরা পেলাম 24 সালে, আজকে আমরা ডিসেম্বর মাসের শেষ দিন, যে সুন্দর পরিবেশ আজকে আমরা পেলাম, এই পরিবেশ পাওয়ার ক্ষেত্রে যাদের সবচেয়ে বড় অবদান তারা হলো যুব সমাজ। ঠিক কিনা বলেন? কাতারে কাতারে শাহাদাতের নজরানা পেশ করেছে, কাতারে কাতারে মরে গেছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, পানি খান বলতে বলতে নিজে জীবনটাকে দিয়ে দিয়েছে। এরপরে তাদের শরীরটাকে জীবন্ত, এই যে সাভারে যে 5-6 জন যুবককে জীবন, কিছু যুবক সেখানে জীবিত ছিল, পরবর্তীতে তদন্তে সেটা প্রমাণ হলো যখন তাদের ভিতরে পেট্রোলের আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের গায়ের ভিতরে, তখন সেখানে জীবিত মানুষও ছিল। একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে তারা সেগুলো গুম করে ফেলেছে, পানিতে ভাসিয়ে দিয়েছে। তারা গ্রেফতারও হয়েছে, তারা ধরাও খাবে ইনশাআল্লাহ। তবে এই যে বাংলাদেশের একটা পরিবর্তন যাদের হাতে হলো তারা ম্যাক্সিমাম হলো যুবক। আর পিছন থেকে যারা তাদেরকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন, বয়োজ্যেষ্ঠ হিসেবে তাদের খোঁজখবর দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন, তারা হলো সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষগুলো। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, আমরা তো আমাদের সমাজে যুবকদেরকে চিনি। আমি মাঝে মধ্যে মাহফিলে গেলে দেখা যায়, ওই যে আমি ওই দিনে দেখলাম সীতাকুণ্ডে একটি মাহফিলে যাচ্ছি, যে এই যে ব্রিজের রেলিং আছে না, রেলিং এর উপরে 4 জন ছেলে বসে বসে ফ্রি পাবজি গেমস খেলছে। তারা যেভাবে ধুলাধুলি করছে, নড়াচড়া করছে, মনে হলো একটু পরে তারা খালে পড়ে যাবে। তাই এটা তো অভ্যস্ত হয়ে গেছে। দেখেন, এই যে তারা অভ্যস্ত হয়ে গেল, খালে পড়ে যাবে, এই অবস্থা তারা ফ্রি পাবজি গেমস এর ভিতরে তারা লিপ্ত আছে। এই যুবকগুলো তারা মোবাইলে আসক্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সূরা ইয়াসিনের ভিতরে, আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আল্লাহ বলছেন, আর ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মুখমণ্ডল কষ্টে পেরে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে,
ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দেওয়া শুরু করবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে সেই ব্যক্তি যা কিছু অর্জন করেছে, যা আমল করেছে, এগুলো সব আখিরাতের জমিনে হিসাব দেওয়া শুরু হবে। তার হাত পা সাক্ষ্য দেওয়া শুরু করবে। এখন হাত পা যখন সাক্ষ্য নেওয়া শুরু করবে, সে সাক্ষ্যের ভিতরে যুব সমাজ যে রাতের অন্ধকারে মোবাইলে টিপাটিপি করে, খেলাখেলি করে, ফ্রি পাবজি গেম চালায়, অথবা মোবাইলের ভিতরে ছক্কাও খেলে, এখন আছে না নাই? আছে না? জুয়া খেলে, তাস খেলে মোবাইলের ভিতরে। এখন সব মোবাইলে ঢুকে গেছে। আপনার মোবাইলে এমবি টিভি আছে, মানে হলো সারা পৃথিবীর সমগ্র সিনেমা হল আপনার মোবাইলে ঢুকে গেছে। ঘরের ভিতরে ওয়াইফাই থাকতে হবে কিংবা ডিসেলাইন থাকতে হবে, এটা এখন আর সত্য নয়। আপনার মোবাইলের ভিতরে সবকিছু হয়ে গেছে। এখন মোবাইলটা আপনি কোন কাজে লাগাচ্ছেন, সেটাই হলো আসল বিবেচ্য বিষয়, ঠিক কিনা? যেই যুব সমাজ রাতের অন্ধকারে মোবাইলে খেলাখেলি করলো, রাতের অন্ধকারের ভিতরে ঘন্টার পর ঘন্টা চোখের সামনে মোবাইলটা ধরে রেখে সেই বেড়া যত টিপাটিপি করলো, আখিরাতের জমিনে তার আঙ্গুলগুলো সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে। যে চেহারার সামনে মোবাইলটা ধরলো, ওই মোবাইলের কারণে ওই চেহারাটা সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে, এবং চোখের কর্নিয়া, চোখের পাতা পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। চেহারার ভিতরে চোখের যে ভ্রমণ গুলো আছে, সেগুলো পর্যন্ত সাক্ষ্য দেওয়া শুরু করবে। জুলুদ মানেই হলো মুখের ভিতরে যে ছোট্ট চামড়ার টুকরা গুলো আছে, সেগুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে। যে হাত দিয়ে মোবাইলে টিপাটিপি করলো, ওই হাতের এই যে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টটা পর্যন্ত সাক্ষ্য দেওয়া শুরু করবে। এই ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে ফেসবুকের ভিতরে ঠেলাঠেলি করে, টিকটকের ভিতরে ঠেলাঠেলি করে, কোন কোন জায়গায় তুমি ক্লিক করলা, কমেন্টস করলা, সাবস্ক্রাইব করলা, এগুলো সব কিছু সেদিন সাক্ষ্য দেওয়া শুরু করবে। জোরে বলেন ঠিক না ঠিক? আবার আমাদের সমাজের ভিতরে অন্যের জায়গা দখল করতে গিয়ে জাল কবলা করে, এরকম ব্যক্তিও সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? তাদের ফিঙ্গারপ্রিন্টটা সেদিন সাক্ষ্য দিয়ে শুরু করবে। আমাদের সমাজে যে নারী সমাজগুলো আছে, মুখটাকে ঘষে ঘষে মুখের ভিতরে ফেস পাউডার থেকে শুরু করে কন্ডিশনার ব্যবহার করে, কসমেটিক ব্যবহার করে, একদম আধুনিক সাজসজ্জা নিয়ে রাত্রিবেলা গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে গিয়ে স্বামীর জন্য সাজে না, পর পুরুষের জন্য তারা সাজে। এই যে পর পুরুষের জন্য চামড়াকে ঘষে ঘষে মোলায়েম করলো, এই চামড়া সেদিন এই মহিলার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবে। জোরে বলি আল্লাহু আকবার। চামড়া যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, মহিলা তখন বলবে, চামড়া থাম, তোকে মোলায়েম রাখার জন্য আমি হাজার হাজার টাকা খরচ করলাম, কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? ওই চামড়া সেদিন বলবে, তুই থাম, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। আজকে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, কারণ সেদিন মুখমণ্ডল কষ্টে ফেলে দেওয়া হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করে দেবে। ঠিক এই জায়গার ভিতরে আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের যুব সমাজ যারা মাহফিলে বাস্তবায়ন করলেন কিংবা দুনিয়াবি কাজের ভিতরে যারা লিপ্ত আছেন, ওই যুব সমাজের হাত পা যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, আমরা আশা করি এই হাত পা যখন আমাদের পক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবে, তখন যেন চামড়াগুলো আমাদের পক্ষে সাক্ষ্য দেয়। এটা আমরা চাই কি চাই না? তাহলে দুনিয়ার জীবন অঙ্গ প্রত্যঙ্গ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, উল্টো পাল্টা জায়গায় ব্যবহার করলে হবে না। সঠিক ভালো জায়গায় ব্যবহার করতে হবে, তাহলে সাক্ষ্যটা আমরা পক্ষে পাবো না বিপক্ষে পাবো? পক্ষে পাবো। আর আমরা পক্ষে পাই না, চাই তো আমরা। সম্মানিত ভাইরা, সবার ক্ষেত্রে একই কথা। আপনি যে হায়াতটা পেলেন, হায়াতটা ব্যবহার করে, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, পা ব্যবহার করে, হাত ব্যবহার করে, সুদ ঘুষের সাথে সম্পর্ক ছিল, জায়গা দখলের সাথে সম্পর্ক ছিল না, মানুষের কল্যাণমূলক কাজের সাথে সম্পর্ক ছিল, এই যে আপনি যে জায়গার ভিতরে আপনি বসলেন, এই জায়গাটা পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। যে হ্যাঁ, উত্তর সোনা পাহাড় রহিমা বেগম ইসলামিয়া মাদ্রাসার যে মাহফিলটা হলো, ওই মাহফিল আমি যে জায়গার ভিতরে যে মাজমা, যে মজলিস আমি বসলাম, ওই জায়গাটা সেদিন আপনার পক্ষে সাক্ষ্য দেবে। হ্যাঁ, আল্লাহ আমার উপরে বসে বসে সে কোরআন থেকে আলোচনা শুনেছে, মাঝে মাঝে আপনার জিকির করেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে। কথা বলা ঠিক কি না? তাহলে পক্ষে না? সাক্ষ্যটা পক্ষে হলো না? আর যদি ঠিক একই কাজ, একই সময়টাকে আপনি যদি খারাপ কাজের জায়গায় আপনি ব্যবহার করেন, সম্মানিত ভাইয়েরা, আমরা তো মাঝে মধ্যে বাড়িঘাটও দেখি যে গ্রিন টাওয়ারের সামনে কত দেখেছি বড় বড় বক্স বাজিয়ে রাতের অন্ধকারে তারা ঠুসঠাস করে আওয়াজ করে তারা 31st নাইট পালন করেছে। আজকে আপনি ফিলিস্তিনের কথা চিন্তা করেন, দুঃখের বিষয় আজকে ফিলিস্তিনে গতকাল খবরে দেখলাম সর্বশেষ যে হাসপাতালটা ছিল, গাজার সর্বশেষ হাসপাতালটা ছিল, সে হাসপাতালটা পর্যন্ত ধূলিসাৎ করে দিয়েছে। এখন আর নদীর সেবা দেওয়ার মতো হাসপাতালও নাই।
তার মানে সেখানে মুসলমানদের অবস্থা এখন খুব করুণ অবস্থার ভিতরে আছে। আর আমরা তাদের দেখানো দিবসগুলো পালন করতে গিয়ে আমরা এক মুসলমান তাদের সেই সদৃশ আমরা সেই নাপাক দিবসগুলোকে আমরা পালন করতে গিয়ে আমাদের জীবন যৌবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারো কোনো জাতির সদৃশ কোনো ব্যক্তি কিছু আমল করে তাহলে ওই জাতির সাথে তাদের হাসর হবে, তাদের সাথে হাসর হবে। এখন আমরা যারা এখানে আছি সবাই মুসলমান কিনা বলেন তো? হাত তুলে বলেন, আমরা সবাইকে মুসলমান। আমরা ইহুদিদের কোনো দিবস পালন করব না, খ্রিস্টানদের কোনো দিবস পালন করব না। এই যে খ্রিস্টানদের কাছে রোববার পবিত্র দিন, ইহুদিদের কাছে শনিবার পবিত্র দিন, মুসলমানদের কাছে পবিত্র দিন কোন বার? আমাদের কাছে পবিত্র দিন সব দিন, তবে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। আমরা আমাদের সংস্কৃতি পালন করব। শুক্রবার বলবো না, লিখতে গিয়ে শুক্রবার লেখেন, তবে অবশ্য মুখে বলতে গিয়ে বলবো জুমাবার। বলো না কি বার? এটা আমাদের সংস্কৃতি। আমরা জুমা দিনে যাবো, আমরা এটা সংস্কৃতি। ঈদের নামাজ পড়ে নেওয়া এটা আমাদের সংস্কৃতি। আমরা গায়ের ওদের অনুষ্ঠানে কোনো গান বাজনা করবো না, কোরআন তেলাওয়াত করবো, এটা আমাদের সংস্কৃতি। আমরা আগদের একের ভিতরে ইজাব কবুলের মাধ্যমে করে, আর আমাদের নষ্ট সমাজ এমন ভাবে তৈরি হচ্ছে কি মারাত্মক ব্যাপার। আমাদের কথিত সেলিব্রিটি যারা আছে তারা এখন বলে দীর্ঘদিন পর্যন্ত লিভ টুগেদার করেছি, বিয়ে ছাড়া একই ছাদের নিচে বসবাস করলাম, এখন মনে মনে সিদ্ধান্ত নিলাম বিয়ের পিড়িতে বসবো। আর বিয়ের পিড়িতে বসার আগে তার পেটে একটা সন্তানও চলে আসলো, তার মানে এখন পেটের সন্তানটা টোটালি অবৈধ। কথা বলেন ঠিক কিনা? আর এই অবৈধ সন্তান আরো বেশি সয়লাভ হোক, এই জন্য দিবসগুলো আমাদের মাঝে প্রতিষ্ঠিত করে। আজকে আপনি পত্রিকায় দেখলাম কক্সবাজারের ভিতরে কোনো জায়গায় হোটেলে সিট খালি নেই, সবাইকে সেখানে হাজির হলো, সেখানে আনন্দ উল্লাস করবে, বিভিন্ন অর্গানাইজেশন গুলো সেখানে কথিত সেলিব্রেশন করবে, সেখানে যুবক যুবতীদের উদ্যোগ নাচানাচির ব্যবস্থা করবে। আর আমাদের দেশীয় সেগুলো অ্যাভেলেবেল, সেটা বেড়ে যাচ্ছে। আমাদের চরিত্র ইজ্জত আবরু সব ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের চরিত্রের ভিতরে অশ্লীলতা ঢুকে যাচ্ছে। বিয়ের আগে এই অবৈধ সম্পর্কে আমাদের যুব সমাজ জড়িয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের যুবকদের সচেতন হওয়া দরকার। তারা আমাদের মুসলমান ভাইদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে নিঃশেষ করে দিচ্ছে, আর আমরা তাদের দিবসগুলো পালন করছি। কেন করব? আমরা এই সমস্ত অপকর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন সম্পর্ক নাই। আমরা দ্বীনি মাহফিলের সাথে আছি, কোরআনের বাগানের সাথে আমরা সম্পর্ক রেখেছি। এই কোরআনের বাগানের সাথে সম্পর্ক রেখেই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। চলে বলে ইনশাআল্লাহ। আমাদের হতে হবে এমন যুবক হযরত মুআয এবং মুআওয়াজের মতো। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট তরুণ যুবক, বয়স কম, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পায় না, অনুমতি চায় কিন্তু দেয়া হয় না। শেষ পর্যন্ত অনুমতি পেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর। যুদ্ধের ময়দানে যাওয়ার পর বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেন, চাচা আবু জেহেল কোনটা, তার একটু দেখাই দেন তো। আমাদের যুবক হওয়া উচিত তাদের মতো, ঠিক কিনা বলেন? আবু জেহেল কোনটা, তাকে একটু দেখাই দেন তো। বড়রা জিজ্ঞেস করলেন, তুমি ছোট মানুষ, তোমরা এত বড় নেতাকে কি করবা, কাফেরদের নেতা। ওই তরুণগুলো বলল যে এই বেটা আমাদের রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আজকে তাকে হাতের কাছে পেলেই দুনিয়া থেকে নিঃশেষ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বড়রা দেখিয়ে দিল, ওই যে ঘোড়ার পিঠে বিশাল ঘাড়ওয়ালা মোটা ওই বেটার হচ্ছে আবু জেহেল। দুইজন ভাই হাতের ভিতরে বর্ষা নিয়ে দুই দিক থেকে ফলো করে করে তার উদ্দেশ্যে যাচ্ছেন। আল্লাহ এবার একটা সুযোগ করে দিলেন, হাতের কাছে নিয়ে বর্ষা নিক্ষিপ্ত করে বিশাল দেহের অধিকার আবু জেহেলকে নিচে মাটিতে ধরাশায়ী করে ফেলে দিলেন। এবারে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বুকের উপরে চাপা দিয়ে তলোয়ার বসিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মুআওয়াজ এবং মুআওয়াজের মতো আমাদের বর্তমান যুগের যুব সমাজ হতে হবে, তরুণ সমাজ হতে হবে, যারা সারা জীবন মোবাইলের ভিতরে আসক্ত ছিল, মাথাকে নিচু করে দিয়ে তারা সবসময় আসক্ত ছিল, কিন্তু না, তাদের উপরে আমরা কখনো হতাশ হই নাই। তারা যখন মোবাইল থেকে মাথাকে উপরের দিকে তুললো, সাথে সাথে বাংলার জমিনে 2024 সালের 5ই আগস্টের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হলো। কথা বলে ঠিক কিনা? এবার তারা যদি আরেকবার মাথাকে তুলে বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উত্তীর্ণ হবে। কথা বলে ঠিক না বেঠে? সেরকম কিছু যুবক আমাদের এখন দরকার আছে না নাই? সেরকম কিছু যুবক আমাদের এখন দরকার, যারা কোরআনের মাহফিল বাস্তবায়ন করবে, কোরআনটাকে বিতরণে সহযোগিতা করবে, কোরআনকে শিক্ষা দানে সহযোগিতা করবে, কোরআনটাকে সামাজিক রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠা করায় সহযোগিতা করবে। সেরকম একটি যুব সমাজ আমাদের দরকার। তার অংশ হিসেবে আপনারা আজকে রহিমা বেগম ইসলামিয়া মাদ্রাসার মাধ্যমে সেটার বাস্তবায়ন আপনারা করছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া।
গত 7টা বছর আপনাদের মাঝেই তো আছি, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ষড়যন্ত্র তো আমাদের বিরুদ্ধে হয়েছে, কিন্তু যারা ষড়যন্ত্র করে তারা আজকে পলাতক, তারা আজকে কোথায় আছে আমরা জানি না। তারা গোপনে থেকে দেখে ভালো ভালো মানুষদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, কিন্তু যারা ষড়যন্ত্র করে তারা আজকে পলাতক। যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো তারা আজকে বুক ফিরিয়ে কোরআনের ময়দানে কথা শোনার জন্য চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা পরিকল্পনা আছে না? আল্লাহ বলেছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফির মুশরিকরা চক্রান্ত করে লিয়াযবিতুকা মুহাম্মদকে বন্দী করা হবে, আও ইয়াকতুলুকা অথবা হত্যা করা হবে, আও ইউখরিজুকা অথবা দেশ থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ বলেছেন ওয়ায়ামকুরুনা, আল্লাহ তারাও চক্রান্ত করে। আল্লাহ বলেছেন ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহও কৌশল করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর নিঃসন্দেহে আল্লাহর কৌশলটা দুনিয়ার জমিনে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলকে হত্যা করার চক্রান্ত করে আল্লাহ তাআলা সেই চক্রান্ত থেকে নিজে একটা কৌশল করে বিজয় লাভ করে রাসূলকে মক্কার জীবন থেকে মদিনার জীবনে পৌঁছায় দিলেন। সেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাসূলকে সেটা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে চক্রান্ত হয় দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের কোমলমতি কলিজার টুকরা যুবক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষগুলো দেশের জন্য চেষ্টা করেছে বলেই ভারতীয় আধিপত্য থেকে রক্ষা পেয়ে ভারতের দালালদের হাত থেকে দেশকে রক্ষা করে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে তারা একটা সুন্দর দেশ গঠন করার সিদ্ধান্ত নিয়ে তারা আজকে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যুবকগুলোর হাতে দেশের ভবিষ্যৎ। তারা চাইলে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার কাজে অংশ নিতে পারে। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সংসদে কোরআনটা নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালায়। আল্লাহ যেন তাদের সেই সুবুদ্ধি এবং তৌফিক দান করেন। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের যে মাদ্রাসা উত্তর সোনা পাহাড় এবং মাদ্রাসা, এখান থেকে এক ঝাঁক কোরআনের পাখি বের হবে। আমাদের কলিজার টুকরাগুলো সেখান থেকে শিখবে, জানবে, অনুসরণ শিখবে। আমরা যদি মারা যাই আমাদের কবরের সামনে দাঁড়িয়ে তারা আমাদের জন্য দোয়া করবে শুদ্ধ ভাষায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরকম একটা জাতি আমাদের তৈরি করা দরকার আছে কিনা? কথা বলার আছে কিনা? আমাদের শ্রদ্ধাভাজন শহীদ ইসলাম সেলিম ভাই আছেন, জনাব নুরনবী ভাই এখানে আছেন, আমাদের হুজুরও আছেন, মুক্তার হুজুরি এলাকারই আমরা বাসিন্দা সবাই। আমাদের সাইদুল ভাই আছেন, তার ভাইও আছেন, আমাদের মসজিদের প্রদীপ সাহেবও আছেন। আপনারা যারা এখানকার মানুষগুলো আছেন, এলাকার বাসিন্দা, আপনাদের সবার সামগ্রিক প্রচেষ্টায় এই মাদ্রাসাটা সামনের দিকে এগিয়ে যাবে। আমি আপনাদের শুধু একটা পরামর্শ দেব, সেটা হলো আপনার বাচ্চাটাকে স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, সেটা ক্লাস 3 পরে। কোন ক্লাস থেকে? ক্লাস 3 পরে। আপনি প্রথম থেকে 3 পর্যন্ত অন্তত এখানে যদি নুরানি বিভাগ থাকে সেখানে নুরানি বিভাগে আপনারা ভর্তি করিয়ে দেন। আপনাদের সন্তানগুলো সহি শুদ্ধভাবে কোরআনটা শিখে তারপর আপনি যেদিকে যান অন্তত সে শুদ্ধভাবে নামাজটা পড়বে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে কবরের সামনে দাঁড়িয়ে আমার জন্য একটু দোয়া করবে ইনশাআল্লাহ। সন্তানগুলো দেবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমার হাতে সময় আর নেই, আমি উঠে যাব। আমি আপনাদের মাঝে প্রায় 50 মিনিট কথা বলেছি। সময় যেহেতু না, কথা বলার সুযোগ নেই। আপনাদের প্রদীপ সাহেব ইশারার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত কিছুক্ষণ কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে ভাগে যোগাযোগ করলে আমরা সময়টা ইশারা করে দিতে পারি। যেহেতু বক্তা প্রধান বক্তার উপর অনেক কিছু ডিপেন্ড, এই জন্য ওনাকে পাওয়াটা হলো আসলে সময়ের সাপেক্ষ ব্যাপার, এই জন্য অনেক কিছু মিস হলো। তো ভবিষ্যতে আমরা আরো কথা বলবো। আশেপাশে আমাদের অনেক মাহফিল আছে, মসজিদ তো আমাদের বাড়ির কাছেই আছেন, আপনারা সবসময় যান। আজকে যে দুই কথাগুলো আপনাদের মাঝে বললাম সমসাময়িক বা আজকে কথিত একটি কালো দিবস সম্পর্কে আমাদের কি করণীয়, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করে আল্লাহর নেককার গোলামি আখিরাতে আল্লাহর সামনে সম্মানের সহিত জানানোর তৌফিক দান করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? হাত তুলে বলেন, পড়বো তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব। কোরআনের সাথে আমরা সম্পর্ক রেখে দুনিয়ার জীবনটা কাটিয়ে ওয়াদাহুইলার জান্নাত, কোরআন যেন নেতৃত্ব দিয়ে আমাদেরকে জান্নাতের পথ দেখান, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।